এই যে খাওয়া দাওয়া শেষ কইরা যাইতাছি নদীর পারে। আজকে শুনো বিউটুকো বাড়ি রনে যামু, তো মেয়েটার দেখে রাখো। রান্না করাইলাম, ব্যাগ কিছু করাইলাম, নিজে মেয়েটা রাখলাম। কাপড় চাপড়টা হুকা দাও, তো গেলাম। নমস্কার মা সকলরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মৃত্তিকার মায়ায় আপনাদের স্বাগতম। এখন যাইতাছি ভাই নদীর পারে, বসি ধরমু আর মাছ যদি পাই মেয়েটা নিয়ে খেয়া হারমু। এর লিগায় মাছের যে দাম, মানে শীতের সিজন তো মাছ আবার খাই কম, মানে মাছে আদার করে কম, এর লিগে পাইতাছি না। গরম পড়লেই আর কি মাছটা বেশি ধরে। ও তোমার জল ভাই, যাই গো ভাই, পাইতাছি না। আচ্ছা শুনো, গর্ত করছো? গর্ত করছো? গর্ত আর ওই যে আমরা করুম এই ওই সাপ করুম কাল গো জ্বর কামড় নিছি। আচ্ছা আচ্ছা, আর এই যে শাটাল দেখেন কত বড় বড় ভিডি করা লাগে। হ্যাঁ, কতদিন আগে জানাইছিলাম এই যে হইসা ফুলগুলো দেখাইছি, মানে হইসা ফুল না সব দানা হয়ে গেছে গা। কত কাঁচরা কাঁচরি ওঠার লাগে এই নদীর পার ঘেইসা। ওই যে একটা গ্রাম আছে না, বাগজান, ওই বাগজানের দয়ে যান না, দূর আছে, এইটা যান নাকি। ওই যে নদীর মেন কুম, ওই জায়গায় আসল মাঝখানে আসল হলো বিউটি দিগো বাড়ি, মানে বিউটি দিরাই যে এই জায়গায় বাড়ি করছে। এটা হলো বুরুদার শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার যে মাসির যে ছোট ছেলে বুরুদা, ওর শ্বশুর বাড়ি। ওই যে যে মায়া রাখে বিউটি। ভালো আছেন? ভালো আছেন না? কো দেন ওই যন্ত্রপাতি কোন করে ইন্দোরে খেয়া খুঁজছে না? না না পাইছিলাম খারাপ। আর কি আর ওই যে ব্যাগ আছে একটা। হ্যাঁ ধন্যবাদ, অসুবিধা নেই। আর জায়গা যাইয়েন, আর সামনে শুক্রবার মনে থাকে পূজার নিমন্ত্রণ করে গেছি, আবার ব্যাকেটে কয়ে গেলাম। ও ইনুস ভাই, উমরা গেলেন কে? ওভার কোন জায়গায় বড়? ও ইনুস ভাই দুইটা বলে কাতলুর চাল কোন সুজা? হ্যাঁ কার কো না, তুই আমার নাকি মিশা কথা কস। হাই রে হাই, আবার গাঙ্গের পরে যাই ঘুরে আইলাম, রুটি নিয়ে যাই, পরে রুটি আনলাম আবার যাই।
এই রুটি দেয় মারবে। ও দাদা গাবলা তুই আইছি আপনার বেচতে আবার। হ্যাঁ আবার যা লাগবো। নদীটা ক্যামেরায় ছোটো দেখা যায় কিন্তু এটা কিন্তু অনেক বড় এবং গভীর। দেন না আসল ঘুষ পাড়া সব ভাঙ্গা হনে সড়ক হয়ে গেছে গা। বিশাল পাড়া আসল এটা আজকে শেষ কিচ্ছু নাই। গাবলা বলে দিদি গাবলা গা পাখের ঘর না গাবলা নিকে আবার আইলাম। হ্যাঁ হ্যাঁ এই যে বসি পাতলাম মেলা এখন নাগলো মেলা জিনিস দেওয়ার লাগে তো বসি টসি পাইতে। ও ইরোজ ভাই ব্যায়ামটা কি উষা করে দেখা যাবো দেহি ভাই একটু চাল হয়ে গেছে। ওই যে 1 কেজি বাবারে দেশি বাইম সুন্দর হয়েছে গো। কি হ্যাঁ হ্যাঁ কয় কি ওরা যে জায়গা অপেক্ষার পর অপেক্ষা কোন সময় তল নিব। আরে ইয়ে লাল চারা খাচ্ছে লাল চারা একটা মাছে কিছু কইতাছে না কি মুন্ডা লাগে না। মাছ সকালরা মাছ একটাও পাইলাম না সোনাতে বাড়ি আইলাম। এটা আবার কি গো এটা কি নিয়ে আইছ দেখা যায় না এটা কি নতুন মায়া আইলো ঘরে দেখা যায় আবার আড়া। হ্যাঁ আমার ঘরে খালি তো মেয়ে ভরা কি দেখি কি সোজা করছি দেখি তুমি একটু চাও হ্যাঁ নতুন মায়া ঘরে আইলো চোখ মিটি মিটি করে কে। হ্যাঁ হ্যাঁ চোখ মিটি মিটি করে আবার দেখা যায়। হ্যাঁ সারা দিন না খাওয়া বুঝছ খিদায় পেটটা জইলে অস্থির হয়ে গেছি। এটা আনছে কারা ওই বিউটি আনছে। মায়া মায়াবতী তোমার পুতুল আনছে খেলে আনছে। কেরাই দে কেরা কেরাই দে কেরা হ্যাঁ ই তোর মেয়ে না হ্যাঁ খুশি পুতুল শোনা একে চাও এই জিনিসটা যে তোমরা ওরে ব্রেনে দিবেনছ মানে একটা শিশুকালে ছেলে হইলে কি করি হাতে দেই বন্দুক ফুটবল হ্যাঁ তারপর দেই গাড়ি আর মেয়ে হইলে কি দেই পুতুল। এইখান থেকেই মনে করো ওরা ডিভাইডেড হইতে থাকে বুঝছ। ওরা ওদের জীবনের মানে মেয়েরা মেয়েদের মতো ছেলেরা ছেলেদের মতো
এই যে ওরে মেয়ের কাপড় পরা এগুলোও দেখে, এই যে পুতুল, এইটা রান্না বাড়ি, এই যে এন থেকে আস্তে আস্তে মনে করো ডিভাইড হইতে থাকে। কি কি পুতুলটা বড় হয়ে উঠেছে। নাও 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 নাও, এই যে তোমার মায় অনেক খাইবার দিব, আমি খামু কটা ভাত খাই, কটা খেয়ে না খেয়ে না দাও। হাত পাও ধুইয়া, তুমি বারো, হাত পাও না দিয়ে গেল না। তুমি বাদ বারো, আমি আইতাছি। তোমার দেখা যায় মা সকলরা ঘরে ফেরার পরে মেয়েটার নজর একটু কুলে নয়, বুকে নিলে ওরা আটটা ঘরে জড়িয়ে যায়। অনেক চারটে খামু না রে মা, চারটে খাই। হ্যাঁ, তারপরে যে মা সকলটা যে কয়দিন আগে আখি রে, মানে তোমার মায়ের বকছে, রাগারাই করছে। হ্যাঁ, আমরা এটা উত্তর দিন না, খেয়ে নিছে। হ্যাঁ, ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও। ও আমার মা সকল, আমাকে বাবা ভাত খাইবো। বাবা কাতল মাছ মেরে হ্যাঁ, দিয়েছে না। মাছ তো পাই নাই, কি রাঁধছো কি এই সকালের তা? এন্ডা আন্ডা, আন্ডা দেখাইব, আন্ডা আন্ডা কথা কো, আন্ডা আন্ডা। এ ক্যামেরা আবার আটকেবার যায়, দেখা যায়। সকালের তাই না? দেখি ধরতাম বাহ, নতুন করে আরেকবার রান্তা। বাবা রে বাবা, তুমি পড়তে দিলে যাও গা, বসছিল আর মানছে আর এলে এলে। হ্যাঁ, সকালে যা খাই গেছি তাই খাওয়াইতেছে। মাছ পাইলে কত আদর ভালোবাসা উতরিয়া উঠতো। মায়া রে, ও মায়া, তোর বাপের কি ঠান্ডা ভাত খাওয়াবি? ওই দেখ তোর মা কি আছে। ঠান্ডা না গরম ঘরে হয়ে কাটটি। খিদের মধ্যে লবণ ভাত, এইটা হইসার তেল দাও, এটা হইসার তেল দাও। হইসার তেল নাই, নিয়ে আও নিয়ে আও। কালকে সরিষা দিলাম তেল নাই। মা সকালটা খাওয়া দাওয়া তো করলাম, মানে করার পর দুইটা আপনার কথা কমু, কয়টা দিন ধরে একটু আপনার মন খুলে একটু কথা করি না। রাখি ওই মোবাইলটা নিয়ে আসছে, নাম রে নাম, তুই নাম খালি চোখ মুটে মুটে করে কি আনছে, খালি চোখ খালি কুটুর কুটুর করে। থাকবার নাকি মান থাক, ঘুমাইছে তো তাই একটু কথা কম যাইব। হ্যাঁ, রাখি না হোক, ক্যামেরা পিছিয়ে খালি হবে না হোক, এত তোমার স্মরণ লজ্জা কে, এ না হোক। এ না হোক কো, এ না এ না এ না। এই যে আচ্ছা, হ্যাঁ, অনেকেই তো আছেন, আমি আসলে এই ভিউয়ার্স তাকে নাম তো এতটা কম যায় না, তারপরেও অনেকে লিখছেন। হ্যাঁ, কি আরে হাই রে ভাই, রে ভাই, আমি তো আজকে আপনাকে কমেন্ট গুলা পড়তাছি। হ্যাঁ, কি কমু, ইনার তো উত্তর দেবার গেলে ওই যে আমাকে মহর্ষি নারী আপনাদের কি আখি জোয়ারদার তো
পর্দার আড়াল থেকে হলে কানবো বাপটা তোর কি কইলে অসুবিধা কি তুমি আর এই ওই দিনকার ভিডিওর পর থেকে যে ব্যবহারটা করছো মা সকালরা তো কমেন্ট গুলো লিখছে কমেন্ট গুলো করার পর তারপর তো তুমি পড়ছো আমরা তো পড়ি নাই পড়বার জাম কে লিখে তাকে স্বাধীন মতো তারা লিখছে তারা যারা বুঝছে সেটার উপর লিখছে তাই বলে তো তোমার ওই গাল ফুলে বয়া থেকে বিনয়দার উপর অত্যাচার করা যাবো না হ্যাঁ অত্যাচার করা যাবো না মানে স্মরণ লজ্জা অনেকে সামনে আইব না বুঝছেন এমন অবস্থা তো বিষয়টা হলো কি মা সকল আপনারা কমেন্ট করছেন ঠিক আছে মানে সবাই তো একরকম না যেমন আমার একটা ছেলে 10টা কথা কইলো আমি কি কমু আমার কথার বৃষ্টি কথা বলছেন সমস্যা কি আপনি তো আমার গায়ে আঘাত করেন নাই বুঝেন নাই যদি আপনি আমার গায়ে আঘাত করেন সেটা আপনার অন্যায় হলো আপনি আমার 1000টা গালি দেন 1000টা আজে বাজে কথা বলেন সেটা আমি সবসময় নাই বলুন আর আপনি যদি আমার গালি দেন কথা বলার পরও যদি আপনি আঘাত করেন আপনি যদি সরাসরি এসে আমার শরীরে আঘাত করেন সেটা আপনার অন্যায় এটা আমি আমার ব্যক্তিগত মত তো স্বাধীনভাবে মতামত সবাই দিবেন মনে যা চাই তাই দিবেন তবে প্রত্যেকটা কথার মধ্যে একটু যুক্তি রাখার চেষ্টা করেন কারণ আপনাদের কমেন্ট কিন্তু খালি আপনি লিখতেছেন আর আপনি পড়তেছেন এটা না এই কমেন্টগুলো সবাই পড়ে সবাই দেখে তো আপনার কথাগুলো আমার 1000টা বলেন সমস্যা নাই কিন্তু আঁকি না গিলা পারে না ও আর পেট হিং না হজম হয় না যাই হোক মানে অনেকেই আছেন যে একটু শয়তানি করে আখিরে একটু গালমন্দ করি খেপে দেখেন আপনাকেও নিয়ে এই সংসার আর আপনারাও তো আমার একটা পরিবার তো আপনাকেও কিন্তু অনেক কিছু আমার পরিবারের উপর ডিপেন্ড করে তো এখন আমরা যদি একটু বিনয়ের পরিবারটারে একটু ঝামেলা বাজাবার চেষ্টা করেন তো করেন সমস্যা নাই আমি এটা মাথা বইতে নেব কিন্তু আমার বউরে তো এই জিনিসটা বুঝান যায় না যে দূর দেশে থাকে কোথায় কে থাকে ইন্ডিয়া বাংলাদেশ ভারত ওই যে মনে করে যে আমেরিকা লন্ডন কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হ্যাঁ তারপরে রাশিয়া ইউক্রেন ইতালি কত দেশের মানুষ ভিডিও দেখে এই গ্রামীণ ব্লগগুলো দেখেন তো এখন তারা এক একজন এক এক ভিডিও দেখতেছে মতামত তারা দিতেছে এ তো রাগের কিছু না তার মনের ব্যাপার হ্যাঁ বলতেছে আজকে খারাপ আমার বললো কালকে আমার ভালো বললো বিষয় না যেমন আমি যদি ভালো কাজ করি আমার অনেকেই ভালো বলে খারাপ কাজ করলে খারাপ বলে এটা কি তোদের দোষের কিছু না হ্যাঁ সব সময় যে আমি একজনের কাছে ভালো থাকা পারো এমনটাও না আঁকি যে সব সময় ভালো যে পর্দার আড়াল থেকে কিন্তু ক্যামেরা ঘুরিয়ে আসতেছি না মেয়া লোক ঘুমাইছে দেখে দুটা কথা ঘুমাইছি না সব শুনতেছে আমারও টানো করে টানো কে তাহলে তুমি সংসারে অশান্তি করো কে একবার টানো লাগে গেছে সংসারে অশান্তি করো কে আমি তোমার কি দাও শান্তি আসছি কোন ক্যামেরা তুললে পরে আমার পরে দিকে কি তোমার বাপের বাড়িতে লুকাইবো শান্তিটা কোনটা আমার কথা হলো যেটা আপনারা সবাই দেখেন ভিডিও দেখেন যা মনে তাই চাই লিখবেন আমার কথা ওর কথা হলো যে আমি খারাপ না আমার খারাপ কইলো কে এটা কোনো বিষয় লক্ষণ এই যে ব্লগ করি এই ব্লগের ভুল ত্রুটি কাজ কাম সবকিছু দেখানোর চেষ্টা করি তো যেগুলো আমি দেখাই না ওগুলা কি আপনারা আন্দাজ করতে পারেন না সর্বগুণে গুণান্বিত হরে লইয়া না কারা যে সর্বগুণে গুণান্বিত করে দোষ ত্রুটি নাই দুনিয়া তারে করে ভালো করে অর্ডাইছে হরে লইয়া যারা তোমারে কয় যারা আমারে কইব কে এটা তোমার আমারে মিলা কইছে না তে হরে নিয়া তোমার খাস কর্ম করবো না সুন্দর কইরা কইরা দিবা মানে আমার কাজ কাম করলে হ্যাঁ ভালো আর যে করবো না হ্যাঁ খারাপ না তোমার কাছে তো এটাই আমার কাছে তো এটাই দেখছেন যাই হোক তাহলে দিন শেষে হাজার দুঃখ কষ্টের পরেও যদি সামনে একটু হাসি মুখটা আপনাকে সামনে আনি মনটা একটু খুইলা হ্যাঁ মনটা আনন্দ রেখে কথা কয়ে পারি এটাই শান্তি তো আজান দিয়া লাইছে ভালো থাকেন মায়ের এখন এই যে শুইয়া দিমু আজকের মতে বিদায় মাছ পাইলাম না মাছ না পাইলে তো মনটা খারাপ রাখি নাও রাখি দিয়া যাবে না আচ্ছা দিতেছি দেখছেন
দাঁড়া লইয়া আও না।